যে সিঁড়ির পিতা যদি এই কথা শুনে ফরহাদের বাসা দেয়। যাক, এইদিকে সিঁড়ি বাড়িতে গেছে, বই কলম টেবিলের উপর রাখিল ঢিল দিয়া, দুই নয়নের পানি মুছতেছে তারে বইয়া। সিঁড়ির মা জিজ্ঞাসা করছে, সিঁড়ি তুমি কেন কাঁদতেছ বলো, কেউ তোমাকে কোনো কিছু বলেছে? না, আমাকে কেউ কোনো কিছু বলে নাই। তাহলে তুমি কাঁদতেছ কে? খাবার খেয়ে যাও। সিঁড়ি কয়, আমার মনে কি বেদনা, আমার বন্ধু বিনে কেউ জানে না রে আমার, আমি ভালোবাসি যারে কোথা গেলে পাবো আম্মা গো আম্মা, আমার পর আবাইও রে। শ্রীমা বলতাস, কি শুনেলি কলম কিনি, আমি তোমাকে স্কুলে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, আর তুমি প্রেম অর্জন করে বেড়াচ্ছ কেমন? মা, চোখের আঙ্গালে কি হবে তোমার দেই কইয়া। মা, চোখ রাঙ্গালে কি হবে, আমি তো আমার ফরহাদ থেকে মন প্রাণ দেহ যৌবন আমি দিয়ে দিছি। বলো কি, সে হলো একটা গরিবের ছেলে, আমি তোমাকে ধনীর কাছে বিয়ে দেবো। মা, আমার বিয়ে হয়ে গেছে। বলো কি, কার সঙ্গে? যেদিন হতে প্রেম করেছি, আমি ফরহাদ ভাইয়ার সনে মনের সঙ্গে মন বদলাইয়া গো আম্মা দিয়া হয় গোপনে রে। মনের সঙ্গে মন বদলাইয়া গো আমার বিয়ে গেছে হইয়া। এই কথাটা শোনো সিঁড়ির মা গোপনে রেখে দিল। যাক, কিছুদিন এমনি ভাবে স্কুলে যাইতেছে, উভয় স্কুলে যাওয়ার পথে আলাপ করে। ফরহাদ বলতেছে, সিঁড়ি আমার মনে হয় এই প্রেম কোনদিন টিকবে না। সিঁড়ি বলতেছে, কেন? যে তুমি হলে ধনীর মেয়ে আর আমি হলে গরিব। বলতেছে, তুমি জানো না জানো না, প্রেমে রাজ্য সায়না সিংহাসন, প্রেমে সায় এ সংসারে গো ফরহাদ মনের মতো রে। আরো কয়েকদিন পর হঠাৎ করে ফরহাদ হৃদয় থেকেও দূর হোক হিংসা, বিদ্বেষ, অহংকার ও বিভেদ। এই শুভকামনা শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ একটি বিশেষ আয়োজনের জন্য, আর সেটি হলো বিশ্ববিচিত্রা। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া বিস্ময়কর, ব্যতিক্রমী আর চমকপ্রদ ঘটনাগুলো নিয়েই আমাদের এই নিয়মিত পরিবেশনা। অসংখ্য সংবাদের ভিড় থেকে এমন ব্যতিক্রমী খবরগুলো খুঁজে বের করা মোটেও সহজ নয়। তবুও আপনাদের জন্য সেরা ও সবচেয়ে আকর্ষণীয় সংবাদগুলো তুলে ধরার চেষ্টা আমাদের সব সময় অব্যাহত থাকে। হ্যাঁ শ্রোতা, আপনাদের ভালো লাগাই আমাদের সবচেয়ে বড়।